আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কিছুদিন আগে আমি একটা বিড়াল নিয়েছিলাম, একটা ভাইয়ের কাছ থেকে বিড়াল নিয়ে আসছিলাম পোষার জন্য। আর আমার অনেক শখ যে বিড়ালটা আমি পুষবো, লালন পালন করব। বিড়ালটা বয়স মাত্র 15 দিন, মানে চোখ টোক ফুলেছে, সব কিছু ক্লিয়ার হয়েছে। তোকে ওকে খাওয়ানোর জন্য ও আমার পায়ে পায়ে বেড়ায়। তো আমি ওকে খুঁজতেছি কই গেলো, ওই যে ওই আমার পায়ের তালে চলে আসছে, কারণ ওকে অনেক ভোগ লাগছে। তো ও আমাকে খালি সবসময় খালি ডিস্টার্ব করে যে আমাকে ক্ষুধা লাগছে, খাওয়ার দাও। তো আমি এখানে দুধ গরম করতে আসছি মেজিক চুলাতে। আর অবশ্যই আমার দুধগুলো গরম করা হয়ে গেছে। তো এইগুলোকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করলে আবার ফির দেখা যাবে যে ওকে খাওয়ানোর সময় মুখ পোড়া যেতে পারে। তাই আমি টিপল পার চলে গেলাম, মানে ওয়াশরুমের এখানে চলে গেলাম, এটা দুধটা গরম করব। আর ওকে অনেক খিদা লাগছে, মানে রাত্রে খাইছে, মানে সকালে উঠে আমি প্রতিদিন ওকে খাওয়াই, এই টাইমে খাওয়াই, সকালবেলা 7:30 8টার দিকে খাওয়াই। কারণ ওকে আমি ঘরের মধ্যে রাখে গেলাম, এইখানে যে ওর বাক্সের মধ্যে রাখে গেলাম। আর ও এত চালাক, সাটাম চলে আসবে। তো এটা আমি গেটটা লাগাই দিলাম সুন্দর করে। আর সবথেকে ভালো কথা হলো যে একটা বিড়াল পুষতে অনেক কষ্ট হয়, যে ওকে ছোটো থেকে মানুষ করতে অনেক কষ্ট হয়। আর ওকে আমি গেটটা লাগাই দিলাম, ওইখানে চিল্লাচ্ছে অনেক, বলতেছে আমাকে নিয়ে যাও। তো বিড়ালটাকে আমার অনেক স্বপ্ন ছিল যে বিড়ালটাকে আমি বড় করব, বিড়ালটাকে আমি বড় করব। আর এখন কি করব, আর কিছু করার নেই। একটা বিড়াল পুষতে অনেক কষ্ট হয় সবারই। তো আমি টিপল পার চলে আসলাম, এখানে আসে পানির মধ্যে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। কারণ ঠান্ডা না করলে এটা ঠান্ডা না করলে আবার বিড়ালটা খাইতে পারবে না, নাহলে ওর কষ্ট হবে অনেক। কারণ ওকে যদি গরম খাওয়ানো হয় আর তার গলা পুড়ে যাবে বা জিভা পুড়ে যেতে পারে, এই কারণে এটা মূলত ঠান্ডা করা। আর ঠান্ডা না করলে তো জানেন, কারণ একটা ছোট্ট বিড়াল মাত্র 15 হয়তো 20 বছর, 15 থেকে 20 দিন বয়স, সেই বিড়ালটা খাইতে পারবে না, অনেক কষ্ট হবে ওর। আর অবশেষে এই দুধটা আমি কিনে খাওয়াই ওকে। আমাদের গরু আছে, গরু গাভীর হয়নি, পাশের আন্টির কাছ থেকে আমি 25 টাকা করে পোয়া কিনি এবং তাকে খাওয়াই। আর আমার ছোটোবেলা থেকে শখ যে আমি একটা বিড়াল পুষবো। আর বিড়ালটা এটা আমার হলো মাদি। কারো যদি বিড়ালের বাচ্চা লাগে আমাকে বললেন, আমি জোগাড় করে দিতে পারবো। কারণ আমার আশেপাশে অনেক বিড়াল মামাদের বাড়ি আছে, মানে অনেকজন পুষে, ওখান থেকে আমি নিয়ে আসতে পারবো। তো আমার মূলত দুধগুলো গরম করা হয়ে গেছে। আর আমি এখন চলে যাব ঘরের মধ্যে ওকে দুধ খাওয়ানোর জন্য। আর কিছু করার নেই। তো আমি ঘরে আসে দেখতেছি যে ও আমার পায়ের কাছে চলে আসে, সাটাম বলতেছে আমাকে খাওয়াও। তো ওকে আমি এই বোতলে করে খাওয়াই। এটা অনেক সুন্দর একটা জিনিস যে এই বিড়ালটাকে খাওয়ানোর জন্য এটা তার একটা বোতল সিস্টেম করছি। আর এটা সবসময় আমি পরিষ্কার করে রাখি। তো এটা আমি খোলাবো। আর মূলত আমি ভিডিওটা করতে পারতেছি না ওকে খিলানোর, কারণ আমার ক্যামেরাম্যান বলতে আমিই আছি। আর দুধটা আমি ভরে নিব, ক্যামেরাটা বন্ধ করব এখন। আর বিড়াল তো নিচে আছে, আর দুধ ঢোকা হয়ে গেছে। তো আমি ওকে খাওয়াবো এখন। আর ওই যে পায়ের নিচে আমাকে বলতেছে আমাকে খাও। তো এইভাবে খাইছে না, নতুন তো, ওকে ধরে খাওয়াইতে হবে। তো এইভাবে খাবে না, ফেলাবে। তো ক্যামেরাটা আমার কিছুটা হয়ে যাবে। ওর পেট ভর্তি হয়ে গেছে, খাইছে, এখন চুপচাপ আছে, ওর পেট ভর্তি হয়েছে, এখন আর খাবে না। তো মূলত একটা বিড়াল পুষিতে অনেক লাভ। বিড়াল পুষতে আমাদের নবীও বিড়াল পুষতো ছোটোবেলা থেকে। আমার বিড়াল অনেক সুন্দর একটা বিড়াল, কালা সাদার মধ্যে। আর আমার অনেক স্বপ্ন ছিল, এটা বিড়াল কিন্তু দেশি বিড়াল, বিদেশি না। আমি এর আগে কবুতরের বাচ্চা পুষছিলাম। তো কবুতর অনেক নোংরা করতেছিল বাসাটা, তাই কবুতরগুলো আমার বিক্রি করে দিয়েছি। আর এই বিড়ালের বাচ্চাটা আমি কিছুদিন আগে নিয়ে আসি একটা বন্ধুর কাছ থেকে, সেটা আপনারা জানেন। আর আমার এরপর পেট ভর্তি হয়ে গেছে, একে আমি কার্টুনের মধ্যে রেখে দিলাম, কারণ এখন রেস্ট করবে এখানের মধ্যে। আর সে বাইরে আসতে চাচ্ছে, কারণ সেইখানে থাকবে না, কারণ বাইরে বেরাবে। আর আমি তো বলতেছি তুই ভিতরে থাকবে না, ভিতরে থাক, তুই এমনিতে সারাদিন বাইরে থাকস। আর মূলত এখন বর্তমানে আমার সাথে প্রতিদিন বিছানার মধ্যে ঘুমায়, আমার সাথে না ঘুমালে আমার সাথে সবসময় খেলা করে। আর একটা পিলে, মানে একটা সঙ্গী। তো আমি দিনের বেলা বাসা থেকে বাইর হই না, ওর সাথে খেলাধুলা করি। আর আমার মূলত ভিডিওটা সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আমার এই পেজটা সবাই ফলো করে দিবেন। সবার কাছে রিকোয়েস্ট যে পেজটা ফলো করে সাথে থাকবেন, একটা করে ফলো করে দিলে কোনো কিছু আপনারা লাইক শেয়ার করবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমি এর ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।